এই পথটা মন দিতে হবে মা। বললেন হরিনাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তার মানে কি আমরা কি বুঝবো যে তাহলে আমরা কি সবাই অজ্ঞান হয়ে আছি? কি বলেন, আপনারা কি সব অজ্ঞান সজ্ঞানে আছেন কি মা? আমরা অজ্ঞান নেই তো, সবাই তো সজ্ঞানে। কিন্তু শাস্ত্র বলছে না, তোমরা সব অজ্ঞান হয়ে পড়ে আছো, কারোর প্রকৃত জ্ঞান নেই। তাহলে প্রমাণ দিচ্ছি আমরা যে সবাই অজ্ঞানে আছি, প্রকৃত জ্ঞান আমাদের নেই, তার প্রমাণ আপনাদের দিয়ে দিচ্ছি। মন দেবেন কথার মধ্যে, এই তত্ত্বগুলো মন দিতে হবে। আচ্ছা মায়েরা বলুন, আপনার বাড়ি কোথায়? এখানে যে মায়েরা বসে আছেন সামনে, বাড়ি কোথায় মা? ঢাকুরিয়া, ঠাকুরনগর। আচ্ছা বাবা, খুব সুন্দর, মন দেবেন কিন্তু কথাগুলোর মধ্যে মন দেবেন। ঠাকুরনগর বাড়ি বা এখানে সিঞ্জলে বাড়ি, তাই তো? বেশ। আচ্ছা এর আগে আপনি কোথায় ছিলেন বলুন বলুন। এক জায়গায় তো চিরস্থায়ী নই আমরা। এর আগে কোথায় ছিলাম? যাই হোক, কোথাও একটা ছিলাম নাকি? জানেন তো ঠিকানাটা? জানেন? বলছে হ্যাঁ জানি। বলুন তো কোথায় ছিলেন? যেখান থেকে এসেছি বাবা, অ্যাড্রেসটা দিচ্ছি শুনুন। যেখান থেকে এসেছি সেখানে ছিলাম। হ্যাঁ, ঠিকানাটা জানা আছে? জানা নেই। যদি মারা যায়, মারা তো যাবই, এটা চিরন্তন সত্য, মরে যেতে হবে সবাইকে। মারা যাওয়ার পরে কি সিংজলে ঠাকুরনগরে থাকবো? থাকবো না। তাহলে এখানে বর্তমানে আছি, এর আগেও এখানে ছিলাম না, এর পরেও এখানে থাকবো না। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে মা? হরি বল। যখনই জিজ্ঞাসা করা হয় কাউকে যে তোমার বাড়ি কোথায়, সে আধার কার্ড দেখিয়ে দেয়, এই দেখো আমার ঠিকানা। কিন্তু একবার গভীরভাবে বোঝার চেষ্টা করুন, এটা যদি আপনার ঠিকানা হবে, এখানে তো আমি ছিলামও না, মৃত্যুর পর এখানে থাকবও না, তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? তাহলে আমার ঠিকানা কোথায়? ওই যে এক মা বললেন না, যেখান থেকে এসেছি সেটাই আমার ঠিকানা। একদম ঠিক। আর এই জ্ঞানটা আমাদের নেই। আমরা জ্ঞান শূন্য হয়ে গেছি সবাই। প্রকৃত জ্ঞান আমাদের কারণ নেই। কেন নেই? না, মায়া আমাদেরকে গ্রাস করেছে। আর এই মায়া কলিতে বিরাজ করে। ঘোর কলিযুগে কলি মহারাজ প্রতিটা মুহূর্ত আমাদের পিছন পিছন ঘুরছে। মা তোমাকে ধর্মের পথে যেতে দেবে না, ধর্মের পথে বিঘ্ন ঘটাবে। কলিযুগে, এখন বর্তমান ঘোর কলিযুগ, এই ঘোর কলিযুগে আমরা বাস করছি। এই কলিযুগে বাবা, শকুনি মামার মতো মামা জীবের ঘরে ঘরে পাওয়া যায়, শকুনি মামার মতো। আর রাম অবতারে কুমন্ত্রণা দেওয়ার মতো ব্যক্তি মন্থরা, যে কুমন্ত্রণা দিয়েছিল। যে মা কইকেয়ী প্রভু রামচন্দ্রকে বড় ভালোবাসতেন, মা কইকেয়ী কিন্তু প্রভু রামচন্দ্রকে ভালোবাসতেন, কিন্তু তার ভালোবাসাটা নষ্ট করলো কে? ওই মন্থরা। তা মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তি আমাদের কলিযুগে অভাব নেই মা, ঘরে ঘরে আছে। তথাপিও মহাজন বললেন, ঘোর কলিযুগে কলিহত জীব যে ভুল, যে অপরাধ, যে পাপই করুক না কেন, এই ঘোর কলিযুগে কলির এমন একটা মাহাত্ম্য আছে, এমন একটা মহিমা আছে, যে কলিযুগে কলিহত জীব পদে পদে অপরাধ করলেও যদি কখনো কোনো সময় দুটি বাহু তুলে একবার হরিবল বলতে পারে, এই যে আত্মসমর্পণ মা, আত্মনিবেদন, সঁপে দাও নিজেকে প্রভুর চরণে, সঁপে দাও। দয়াময়, কলির জীব আমরা, ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকতে হয় জানি না। শুধু তোমার কাছে একটি বাসনা, আমি অধমা, আমি অধম, আমি পামর পাষণ্ড, তুমি তো পতিত পাবন,
কৃপা করে তোমার চরণে আমাকে গ্রহণ করো, আর কিচ্ছু লাগবে না মা। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, তোমার যেখান থেকে আসা রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন মা, কি বলছে, মন কি তরঙ্গ কো মার লো বাস হো গয়া ভজন। দেখুন, ভগবানকে ভালোবাসার জন্য কষ্ট করতে হয় না। ভগবানকে ভালোবাসার জন্য কত সহজ উপায় আমাদের কলিযুগের, কলিহত জীবের। কথাগুলো বলছি, মন দিয়ে শুনবেন। বলছে, মন কি তরঙ্গ কো মার লো বাস হো গয়া ভজন, आदत बुरी सुधार लो बस हो गया भजन। आए हो तुम कहां से यार जाओगे कहा, इतना दिल विचार लो बस हो गया भजन। किच्छु ना बाबा, কি বলছে, मन के तरंग को मार लो। মনের যে চঞ্চলতা, এই যে এখানে আপনারা বসে আছেন, ভালো করে দেখুন, কারোর মাথা কিন্তু স্থির নেই। মাথা স্থির নেই মানে মনও স্থির নেই, একবার এদিক একবার এদিক, কে গেল কে এলো, কে কি করলো কি হলো, সেই দিকে আমাদের নজর। তাই এই ধরনের মনোভাব থাকলে, সারাক্ষণ যদি চোখ দুটো ঘুরতে থাকে, মন যদি ঘুরতে থাকে, তাহলে ভজন হবে না বাবা। সবার আগে मन की तरंग को, মনের চঞ্চলতাকে দূর করে দাও, স্থির করো নিজের মনকে। মন যত সময় স্থির না হবে, তুমি ভজন খুঁজে পাবে না। আদত বুড়ি সুধার লো। বুড়ি মানে খারাপ। যত রকমের খারাপ চিন্তা ভাবনা আছে, খারাপ মনোবৃত্তি আছে, মন থেকে মুছে ফেলো, শুধরে নাও। আমাদের অবস্থা কি, কারোর ভালো হলে সহ্য হয় না, কারোর ভালো হলে রাগ হয়, কারোর ক্ষতি হলে আনন্দ হয়। এগুলো হিংসা মনোভাব। এইগুলো আগে পরিষ্কার করতে হবে মন থেকে। ভজন অত সহজ নয় মা। বলছি, মনের ভিতরে যত নোংরা চিন্তা ভাবনা আছে, সেগুলোকে শুধরে নাও, তবেই তুমি ভজনের পথ পাবে। আয়ে হো তুম কাহা সে আর যাওগে কাহা। কোথা থেকে এসেছো আর কোথায় যাবে তুমি জানো না। কোথা থেকে আমাদের আসা, কোথায় যাওয়া, কি আমাদের পরিচয়। যে পরিচয়টা নিয়ে ঘুরে বেড়াচ্ছি মা, আপনারা যে নামে আমাকে চেনেন, আমার যে নাম আপনারা জানেন, এই নামটা কি আমি আসার সময় এনেছিলাম? তাহলে জীবনে যা কিছু আমি পেয়েছি, সব কিন্তু এখানে আসার পর পেয়েছি। তাহলে হিসাব করলে দেখা যায় আমাদের কিছুই নেই। ঠিকানা পেয়েছি, নাম পেয়েছি, পরিচয় পেয়েছি, ভালোবাসা পেয়েছি, মা বাবা পেয়েছি, আত্মীয় পরিজন সন্তান সব পেয়েছি, সবই পেয়েছি এখানে আসার পর। না হলে আসার সময় শূন্য হাতে এসেছি, আবার যখন চলে যাব সব কেড়ে নেবে, খালি হাতে পাঠিয়ে দেবে। তাহলে কিসের এত দম্ভ, কিসের এত অহংকার? আজ আছি কাল থাকবো না। তাহলে মাথায় রাখতে হবে মা, আমাদের যে আশা কোথা থেকে, কখনো ভেবেছেন, কেউ চিন্তা করেছেন? এই দেহটা পেয়েছি তার দেওয়া দেহ, একদিনের কষ্টের ধন নয় এই দেহটা। মন দিয়ে শুনবেন কথাগুলো। আমাদের এই দেহটা 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে পাওয়া বাবা। অনেক সাধনার, অনেক কষ্টের, অনেক অনেক কষ্ট করেছি আমরা এই দেহটা পাওয়ার জন্য। আমরা প্রত্যেকে 80 লক্ষ জনে কীট পতঙ্গ বাবা, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমি আর উত্তর সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। একটা একটা করে ভেঙে ভেঙে বোঝাবো। জলজা নবলক্ষানি, জলের মধ্যে যত রকমের জীব আছে, সেই জীব হয়ে জন্ম পেয়েছি 9 লক্ষ বার।
আর এই 9 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি, ঘুরেছি, ফিরেছি, কীট পতঙ্গ, পশু পাখি, জীব জন্তু হয়েছি। প্রথমে হয়েছে কি, জলের প্রাণী। জলের মধ্যে যত জীব আছে আপনারা দেখেছেন, সেই জীবকুলে জন্ম নিয়েছি 9 লক্ষ বার। এই জলজ প্রাণীর মধ্যে শেষ জন্ম কোনটি মা? শঙ্খ জন্ম। যেদিন শঙ্খ হয়ে জন্ম পেলাম, যেদিন সেই শঙ্খ ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। ভগবান পাঠিয়ে দিল স্থাবরা বিংশতি, মানে এই জগতে যত বৃক্ষকুল, লতা গুল্মাদি, স্থাবর অস্থাবর 20 লক্ষ বার কৃমি, জলজ প্রাণীর থেকে পাঠিয়ে দিল কোথায়? আমাদের। তখনও ভগবানের কৃপা পাইনি বাবা, ভগবানের চরণ পাইনি, আমাদেরকে আবার পাঠিয়ে দিল 20 লক্ষ বার এই বৃক্ষকুলে জন্ম পেলাম। তার মধ্যে শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করল, যেদিন ভোগের থালায় তুলসী দিয়ে হা গোবিন্দায় নমো বলে নিবেদন করল, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। কতদিন হলো মা পৃথিবীতে ঘুরছি? 9 আর 20 যোগ করুন। তারপর পাঠিয়ে দিল ভগবান আমাদের কৃমি কীট কুলে 11 লক্ষ বার। কৃমিয়া রুদ্র সংখ্যক, রুদ্র মানে 11 লক্ষ বার হলাম মা আমরা কৃমি কীট। তার মধ্যে শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। সেখান থেকে পাঠিয়ে দিল ভগবান আমাদের পক্ষী কুলে। তখনও ভগবানের চরণে আমাদের ঠাঁই দিল না, যা এখনো ঘুরে বেড়া। বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছি আমরা, হলাম পাখি। পৃথিবীতে যত পাখি আপনারা দেখতে পান, সেই পাখি কুলে জন্ম পেলাম 10 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন ময়ূরের পুচ্ছ দিয়ে পাখা তৈরি করে গোবিন্দ সেবায় লাগলো, সেদিন থেকে আমরা পক্ষী কুল হতে মুক্তি পেলাম। ভগবানকে বলেছিলাম, দয়াময় এমন বৃক্ষ কুলে কীট কুলে জন্মে দিও না, একবার তুমি মানব জন্ম করো, যে জন্ম পেলে তোমার সেবা দেওয়া যায়, তোমায় ভালোবাসা যায়, যে জন্ম পেলে তোমার নাম করা যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকা যায়। ভগবান বললেন হবে না, এখনো সময় হয়নি তোর। পাঠিয়ে দিল পশুকুলে 30 লক্ষানি পশুবানশ্চ। বাঘ হলাম, সিংহ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম। সবার কত যন্ত্রণা আঘাত পেলাম। কি গো মা, বাড়ির মধ্যে কুকুর এলে কি করেন? অনেক অনেক জায়গায় আছে বিষ খাইয়ে মেরে দেয়, আঘাত করে, দূর দূর করে তাড়িয়ে দেয়। আমরা সে কুকুর হয়ে জন্ম পেয়েছি মা, আমরাও আঘাত পেয়েছি, যন্ত্রণা পেয়েছি। তাহলে হিংস্র পশু পাখি সব হলাম, বাঘ সিংহ হাতি ঘোড়া সব হলাম, অবশেষে জন্ম পেলাম আমরা গাভী কুলে।
যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর ননি মাখন তৈরি হলো, যেদিন কোন সাধু গুরু বৈষ্ণবের হাতে সেই ননি মাখনে গেল, যেদিন গোবিন্দায় নম বলে ভগবানের সেবায় লাগিল, সেদিন হতে আমরা পশুকুল থেকে মুক্তি পেলাম। ভগবানকে বলেছিলাম দয়াময়, ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমার চরণে জানিয়ে রাখি প্রভু গো, এমন পশু খুলে কীট কুলে আর জন্ম দিও না প্রভু। যদি একবার মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম, তোমার গুণগান, তোমায় দর্শন, তোমায় ভালোবাসা, আর কিচ্ছু আমি চাইবো না প্রভু, কিচ্ছু চাইবো না। ভগবান বললেন করবি তো যা বলছিস? কথা দিলাম প্রভু, প্রতিজ্ঞা করলাম, তোমার দেওয়া হাত দিয়ে তোমার সেবা করব। যদি মানব হয়ে জন্ম পাই, তোমার দেওয়া বদনে দিয়ে তোমার নাম গাইব, তোমার দেয়া নয়নে দিয়ে তোমায় দর্শন করব। তুমি আমার সব, তুমি আমার মাথা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। সকলের কান্না দেখে ভগবান সইতে না পেরে পাঠিয়ে দিল মানব দেহ করে, 24 লাখখানি মানবা। তার মধ্যে কখনো পাঠিয়ে দিল অন্ধ করে, কখনো পাঠিয়ে দিল বোবা করে, কখনো পাঠিয়ে দিল খোড়া করে। দেখেছেন তো পথে ঘাটে প্রতিবন্ধী, দেখেছেন তো মা? মনুষ্যকুলে জন্ম পেয়েছে তারা, কিন্তু তারা প্রতিবন্ধী হয়েছে কেন? এটাও ভগবানের পরীক্ষা। তাই দেখবেন, যদি বাড়ির কোনো ব্যক্তি প্রতিবন্ধীকে দেখে ব্যঙ্গ ঠাট্টা করে, সবাই কি বলে? গুরুজনরা কি বলে? বলিস না বাবা, এমন কথা বলতে নেই। এমন জন্ম আমরাও পেয়েছিলাম, এ কথা আমরা সবাই বলি, তাই ব্যঙ্গ করতে নেই, বলি না? এটাই সেই সত্য কথা, এটাই সেই কারণ। যখন হাত ছিল না তখন ভগবানের কাছে কেঁদেছিলাম, তুমি সেই তো মানব জন্ম দিলে, তবে দুটো হাত কেন দিলে না? দেখো প্রভু, সবাই কত সুন্দর তোমার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে, আমি তো পারি না। যখন চোখে দেখতাম না তখন বলেছিলাম, প্রভু মনুষ্যকুলে জন্ম দিয়েছো, তবে অন্ধ করে কেন পাঠিয়েছো? সবাই তোমায় দেখতে পায়, আমি তো দেখতে পাই না। যদি তুমি আবার মানব জন্ম দাও, দেখার মতো নয়ন দিও, যেন তোমায় দেখতে পায়। যখন কথা বলতে পারতাম না, ভগবানকে বলেছিলাম, মানব কুলে জন্ম দিয়েছো, কিন্তু বোবা করে কেন পাঠালে? কেন কথা বলতে পারি না? কেন মনের কথা তোমায় জানাতে পারি না? কেন চিৎকার করে হা কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি না? একদিন দুদিন তো কাঁদিনি মা, ভগবানের কাছে একদিন দুদিন কাঁদিনি আমরা। অনেক কেঁদেছি, অনেক কষ্ট পেয়েছি, তারপরে এই সুন্দর মানব দেহটা পেয়েছি। দেখার মতো নয়নে দিল, বলার মতো শক্তি দিল, ধরে রাখার মতো হৃদয় দিল। ভগবান দর্শনে যাবার জন্য চরণে দিল, সেবা দেওয়ার মতো হাত দিল। কিন্তু দিলে কি হবে মা? সবই পেলাম, ধর্মের পথে লাগাতে পারলাম না, অধর্মের কর্ম করে গেলাম। আর এ জন্মে, এই মানব জন্ম পেয়ে যদি তুমি
ভগবানকে ভালোবাসতে না পারো, তোমাকে আবার এই মনুষ্য কুল থেকে মুক্তি লাভ করে বিশ্ব ব্রহ্মাণ্ডে আবার ৮০ লক্ষ জনই ভ্রমণ করে বেড়াতে হবে। মানব জন্ম তুমি আর পাবে না। আবার সেই কৃমিকীট, সেই পিশাচ কুলে, দৈত্য কুলে, সেই কৃমিকীট হয়ে বৃক্ষ কুলে জন্ম পেতে হবে। মানুষ হয়ে আর জন্ম পাবে না। তাহলে বাবা, কত কষ্টের ধন মা, কত সাধনার ধন এই সুন্দর মানব দেহ, কিন্তু এটা তারই দেওয়া। এটা কিন্তু তিনি দিয়েছেন, তাই আমি এখানে বিরাজ করছি। তিনি না দিলে পেতাম না। প্রকৃতি থেকে সৃষ্টি এই সুন্দর দেহটা, যেমন প্রকৃতি দিয়েছে প্রকৃতি আবার কেড়েও নেবে বাবা। মাটির দেহ, প্রকৃতির পঞ্চভূতে গঠিত দেহ, যেমন দিয়েছে কেড়ে নেবে মা। তাহলে এই দেহটা পেয়েছি যখন, বলার শক্তি পেয়েছি যখন, সেবা দেওয়ার হাত পেয়েছি যখন, অবহেলা কেন করব? এই সুযোগেই তো আমাদের সুযোগ। সাধুর সঙ্গ করো। এই যে সাধুগুরু বৈষ্ণব আপনারা লাভ করছেন, ভক্ত সঙ্গ করছেন, শাস্ত্রে বললেন বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। বৈষ্ণবের চরণে জলে কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলে বন্ত। বৈষ্ণবের চরণে রেনো মস্তকের ভূষণ বেন, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তব জানে পর ঘর। এই তো সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। এখানে কখনো বিচার করবেন না এ তো ভক্ত নয়, ও তো ভক্ত নয়, এই ধরনের মনোভাব যেন না থাকে। ভক্ত না হলে কখনো সে এখানে বসে থাকতে পারবে না। যে নাস্তিক হবে, যে নাস্তিক হবে সে কোনোদিন হরিবাসরে ৫ মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না। হৃদয় মাঝে ভক্তি আছে বলেই সে এখানে বসে আছে। সবাই মিলে একবার এই সাধু সঙ্গ করতে করতে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সবাই মিলে গাইব। সবাই একবার হাত তুলুন তো দেখি। প্রত্যেকে হাত তুলবেন, হাত নামাবেন না। সবাই মিলে উচ্চস্বরে মহামন্ত্র জপ করবেন। কই হাতগুলো সব কোথায়? বাড়িতে রেখে এসেছেন নাকি সঙ্গে করে এনেছেন? তুলুন হাত, সবাই তুলুন। যারা দাঁড়িয়ে আছেন একবার হাত তুলতে হবে। বাহ, আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়। আপনি যেমন আচরণ করবেন আপনার সন্তান সেই আচরণটাই শিখবে। তাই তুলুন সবাই হাত। আমি নাম করব, শুনবেন নামটা, পরে আপনারা গাইবেন। আমার শেষ হলে আপনারা গাইবেন, জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। ফাঁকি দিলে কি হয়? ফাঁকি দিলে কি হয় মা? ফাঁকে পড়তে হয়। আমার ফাঁকি দিন, দুঃখ নেই। আমি সাধারণ মানুষ মাত্র, একজন জীব মাত্র। আমার ফাঁকি দিলে অসুবিধা নেই। কিন্তু এখানে যিনি বসে আছে প্রত্যেকের হৃদয়ে ফাঁকি কিন্তু আপনি তাকেই দিচ্ছেন, আমাকে নয়। তাই দূর থেকে আমি কোনো আওয়াজ পাচ্ছি না। সামনে মায়েরা বসে আছেন দুই ধারে, তাদের কণ্ঠটা পাচ্ছি, কিন্তু আপনাদের কারোর কণ্ঠ পাচ্ছি না। একটু জোরে জোরে হরিনাম করুন। আমার জন্য নয়, আমার দিকে ঘুরে দাঁড় বসুন, সব আমার দিকে ঘুরে বসুন। মাত্র 3 ঘন্টার জন্য আপনাদের সামনে এসেছি। আমাকে না দেখে মুখটা ঘুরিয়ে থাকলে আমি ভাববো আপনারা আমাকে ভালোই বাসেন না।
হ্যাঁ, জোরে জোরে দুহাত তুলে আপনারা হাতে তালি দেবেন। এখানে যে ভক্ত আছে আপনারা যদি জোরে জোরে হাতে তালি দেন, আপনাদের তালেই আমি হরিনাম গাইব। তুলুন হাত, প্রত্যেকে তুলুন, দেখি কার কার হাত আছে দেখি। এক তালে, বেতালে নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাতগুলো কোথায় গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম ইব কেবলম কলনাস্তেব নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া গতি নাই, গতি নাই। যেখানে থাকবেন, যেমন থাকবেন, হরিনাম জপ করবেন। পথে যাচ্ছেন, অন্ধকার রাত্রে একা একা চলছেন, মনে মনে ভাবছেন আমার ভয় করছে, আমার খুব ভয় করছে, জোরে জোরে হরিনাম গাইতে গাইতে যাবেন, দেখবেন অটোমেটিক একটা শক্তি আপনি পাবেন। নামের এমনই মহিমা। তাই আজ বাবা বৈষ্ণব মহাজন বললেন হরিনাম করলে কি হয়? হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আর হরিনাম গাইলে কি হয়? এই যে আপনারা হরিনাম গাইলেন, বৈষ্ণব পদাবলিতে বলছেন যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গে নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মই যায় বলিহারি, তারে মই যাই বলিহারি, তারে মই যাই বলিহারি গো, তারে মই যাই বলিহারি। চলুন যাই আমরা এবার নবদ্বীপের থেকে বৃন্দাবনে যাব। সবাই মিলে যে মহাজনী পদাবলী শুনলাম সেই মহাজনের চরণে একবার প্রণাম করব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে 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 যাই ব্রজেন্দ্র সুত পাশে। গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস
শোনা, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো হাগরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। নরতম মাঝি তার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ, নরতম মাঝি তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা সাধন করলাম। এবার আমরা চলে যাব লীলা কথা, চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। তা চলুন যাই বৃন্দাবনে রাজাকে মা রাধা রানী। চলুন সবাই আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। জয় রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, যেহেতু ব্রজবলি ভজন, সবাই হাতে তালি দিয়ে আস্বাদন করবেন। বৃন্দাবন ধাম অপার, আচ্ছা, জপে যা রাধে রাধে রাধে। রাধে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হায় বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভোজে যা রাধে রাধে। রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার, জপে যা রাধে রাধে, রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার। জপে যা রাধে রাধে। রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় সিঞ্জল কি। জয়। जो राधा राधा गावे, बपे में पदर खा पावे। जो राधा राधा गावे, जो प्रेमे पदर खो पावे। কথাটা কি বলছি, যে রাধা রাধা বলবে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না, যদি কেউ রাধাকে ঠিকঠাক ভজন করতে পারে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। মানে একটার সঙ্গে একটা ফ্রি। মানে বাজারে যেমন কলগেট কিনতে গেলে কলগেটের সঙ্গে দোকানে গিয়ে কি বলেন যে দাদা কলগেট দিন তো, আপনি জানেন যে কলগেট পেলেই একটা ব্রাশ পাওয়া যাবে। ব্রাশ তো কেনেন না, কেনেন কলগেট পেলেই প্যাকেট খুললেই দেখবেন ওর সঙ্গে একটা ব্রাশ ফ্রি। অর্থাৎ গোবিন্দকে ডাকতে হবে না, রাধাকে যদি ভজতে পারেন অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। जो राधा राधा गावे, वो प्रेम पदर खा पावे। जो राधा राधा गावे, प्रेम पदर तू पावे। वो को है जाए, वो को है जाए बेड़ा पार। जपे जा राधे राधे, बक हो जाए तेरा पार। जपे जा राधे राधे, राधे राधे
মানে রাধা নাম যদি না থাকতো গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার। রাধে রাধে নাহি হতো কৃষ্ণ অবতার জপেগা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। ভজে যা রাধে রাধে ভোগেগা রাধে রাধে। প্রেম সে বলিয়া রাধা রানী কি। আর একটু জোরে হবে না? দেখি কত জোর আছে, কণ্ঠে কত জোর দিয়েছে ভগবান। মা সরস্বতী সামনে আসছে পূজা, একটু জোরে 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 ধ্বনি দিন, বলিয়ে রাধা রানী কি। দেখেছেন তো, ভক্ত কিন্তু বাড়িনি, কিন্তু সাউন্ড বেড়ে গেছে লুকিয়ে। মানে হরি নামেও কৃপণতা বাবা, নাম শুনতে বসলেও কৃপণতা। একটু ধ্বনি দেবে তাও জয়। ইচ্ছা নেই, কীর্তনিয়া বলছে ও করলে হবে না, নিজের কাজ নিজেকে করতে হবে। কেমন? শ্যাম সুন্দর